নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করলো। গত 22/8/2024 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিশ বার করা হয়। এই নোটিশে কি বলা হচ্ছে দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন সাতলেক কলকাতা 7,91,000। তারিখটা দেখুন 22/8/2024। The governor in exercise of the power conferred under section 18A by 1/A of the West Bengal Primary Education Act 1973 pleased to appoint the ad hoc committee of the West Bengal Board of Primary Education with Professor Dr. Gautam Pal, Professor Department of Psychology and Kolkata University, and ex-pro Vice Chancellor Kolkata University as the President Ad hoc Committee West Bengal Board of Primary Education, and as additional charge along with his present assignment of Professor Kolkata University. The governor in exercise of the power conferred under section 8A 1/B of the West Bengal Primary Education Act 1973 also pleased to appoint following person as the member of ad hoc committee of the West Bengal Board of Primary Education. অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 18A/1 অনুসারে কমিটির সভাপতি গৌতম পাল মহাশয়, তিনি সাইকোলজি বিভাগের কল্যাণী ইউনিভার্সিটির এক্স প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 18A/1/B অনুসারে এই কমিটিতে আর কে মেম্বার থাকবে তা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলুন দেখে নিই এই কমিটিতে আর কে আছে। প্রফেসর শিবাজি বসু, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ডাক্তার স্বাতি গুহা, ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ কলকাতা, প্রফেসর মনোজ মণ্ডল, যাদবপুর ইউনিভার্সিটি, ডাক্তার স্বগত দাস মাহান্ত, প্রিন্সিপাল সরোজিনী নাইডু কলেজ, প্রফেসর স্বগত পাল, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রফেসর সোরেন বন্দ্যোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, প্রফেসর সোনালী চক্রবর্তী ব্যানার্জি, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, প্রফেসর পিনাকি রয়, রায়গঞ্জ ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, শ্রী বিজন সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কুলটি জুনিয়র হাই স্কুল, অ্যান্ড শ্রী শান্তনু কুন্ডু, হেডমাস্টার, নাইহাটি নরেন্দ্র বিদ্যাপীঠ এইচএস। তারপর দেখুন বলছে, দ্য অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন। অর্থাৎ নোটিফিকেশন বার করার পর থেকে এই অ্যাডহক কমিটি 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। এই কমিটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBPE এর যাবতীয় বিষয় ক্ষমতা সম্পন্ন। 22/8/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নতুন অ্যাডহক কমিটি গঠন করলো। এই অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হলেন ডাক্তার গৌতম পাল মহাশয় এবং এই 12 জন সদস্যকে নিয়ে এই নতুন অ্যাডহক কমিটি গঠন করলো। এই অ্যাডহক কমিটির কার্যকাল হচ্ছে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নতুন অ্যাডহক কমিটি কেন গঠন করা হলো প্রাথমিক শিক্ষায়? এই অ্যাডহক কমিটি নতুন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। আমরা এর আগেও দেখেছি যে নতুন নিয়োগ হওয়ার আগে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এক কথায় বলা যায় যে প্রাথমিক শিক্ষাকে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। এখন দেখা যাক এই নতুন অ্যাডহক কমিটি প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কতটা ত্বরান্বিত করতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত বিভিন্ন লেটেস্ট খবর জানার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।